সর্বশেষ আপডেট। গতকালকে 13টা 10 মিনিটের সময় আগুন লাগে এখানে। আমরা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে এই আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 16টা 44 মিনিটের ভিতরেই আমরা আগুনটা সম্পূর্ণ নির্বাপন করি এবং সাথে সাথে আমরা সার্চ করে 5টা লাশ আমরা পাই। পরবর্তীতে রাত্রের বেলা 12টা 2 মিনিটের সময় আরেকটা লাশ আমরা পাই। যেহেতু এটা স্টিল স্ট্রাকচার ভবন ছিল, আগুনের তাপের কারণে স্টিল স্ট্রাকচার ভবনটা ভেঙে পড়ে গেছিলো। তো সম্পূর্ণ জায়গাটা সার্চ করার জন্য আমরা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ সমন্বয় করে একটা এক্সকাভেটর নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এক্সকাভেটরের সাহায্যে বিভিন্ন জায়গা সরাচ্ছি, আমরা সার্চ করতেছি। বর্তমানে সার্চটা চলমান আছে। 6টা লাশই পাওয়া গেছে, এখন পর্যন্ত আর লাশ পাওয়া যায় নাই। আহত 2জন বাউন্টিন হাসপাতালে আছে। আচ্ছা, আমরা যেটা ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা, কারা চালক এই কারখানা বা অনুমোদন ছিল কিনা, ধার্যগ্রস্ত ছিল? যেহেতু এটা গ্যাস লাইটার এটা মানে কারখানা ছিল, গ্যাস লাইটার প্রস্তুত করতো বিষয়টা। এটা আমরা যেহেতু আগুন নিবারণ সময় আমরা পাইছি, কিন্তু মালিক কর্তৃপক্ষ থেকে শুরু করে এখানে যারা আসছিল ম্যানেজার থেকে শুরু করে তাদের কাউকে আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই। আমরা চেষ্টা করতেছি খুঁজে পাওয়ার জন্য। তার মানে তারা পলাতক আছেন? আমরা যেটা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে তদন্ত কমিটি, দুটো তদন্ত কমিটি করার জন্য। আসলে তদন্ত কমিটি কয়টা গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটিতে কারা কারা আছেন? আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 5 সদস্য কমিটি। গতকালকে পরিচালক অপারেশন চেয়ারম্যানটিতে স্যার এসে পরিদর্শন করে গেছেন, আজকে আসবেন ইনশাল্লাহ। আর সদস্য হিসেবে আমি আছি এবং আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা দ্রুত চেষ্টা করতেছি তদন্ত করে বের করার জন্য, কী কারণে আগুনের কারণটা কি, ক্ষতির পরিমাণ কি ইত্যাদি জানার জন্য। এই তদন্ত প্রতিবেদন কতদিনের মধ্যে জমা দিবেন? আপাতত আমাদের সময় দেওয়া হয়েছে 7 কার্য দিবসের ভিতরে জমা দেওয়ার জন্য। আহত এবং নিহত আর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কার্যক্রম চলমান আছে। আহত নিহতদের পরিচয় কতজনের পাওয়া গেছে? পরিচয় বিষয়টা এটা পুলিশ দেখতেছে, আপনার পুলিশ কর্তৃপক্ষ তারা বলতে পারবে এই বিষয়টা, যে কতজনের কাছে তারা লাশ হস্তান্তর করছে বা ডিএনএ টেস্ট করার পরে কতজনের লাশ শনাক্ত হয়েছে, এটা তাদের বিষয়। উদ্ধার তৎপরতা, কতজন মানুষ কাজ করতে বলে কোনো ধারণা পেয়েছেন কিনা, এবং আপনারা যে 6জন হচ্ছে মারা গেছে, এর বাইরে আপনাদের নিখোঁজ নিয়ে কোনো তথ্য আছে? ধরেন একজনের পরিচয় আরও 5জন নিখোঁজ নিয়ে তথ্যের বিষয়ে আমরা সকাল থেকেই আমাদের যে ইউনো স্যার আছেন আমাদের কেরানীগঞ্জের, ওনার সাথে কথা বলছি। উনি অলরেডি একটা টিম গঠন করতেছেন যে এখানে তথ্যকেন্দ্র চালু করার জন্য, মিসিং কজন আছেন কি আছেন দেখার জন্য। অলরেডি সকালবেলা ওসি সাহেবের সাথে আমি কথা বলছি, তাদের কাছে মিসিংয়ের সংখ্যা খুবই কম আছে, অর্থাৎ লোকজন তারা আসতেছে না, খুব কম লোকজন আসতেছে, মিসিংয়ের লোকজন খুব কম আসতেছে। এবং যে লাশগুলো আমরা পাইছি 6টা লাশ আমরা পাইছি, উদ্ধার করছি এবং 2জন বর্তমানে ঢাকা বান্টিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তারা চেষ্টা করতেছেন যে লোকজনের মিসিং আছে কিনা এটা জানার জন্য। স্পেসিফিক কতজন আসছেন, কতজন নিখোঁজের তথ্যটা তো আমাদের কাছে নাই বা আমরা পাচ্ছিও না তথ্যগুলো। তো এই বিষয়টা সরাসরি ইউনো এবং আপনার ওসি কেরানীগঞ্জ আপনি দেখতেছেন বিষয়টা।